ঠিক এভাবে থাক। আমি কোনো রকম লেকচারটা দিই, তোমরা কেউ কথা কইও না। আর বেসন লাগতো না, সাউয়ের হানি খাবার লাগতো না। মানুষ অবার হয়ে গেলে কিচ্ছু কইও না, অবার হয়ে গেলে এদিকে যাবো মানুষ। তোমরা ডিস্টার্ব দিও না, আমি একটা না ওয়াজটা কমপ্লিট করে দিই। মৃত্যু নিয়ে কথা বলবো। কি নিয়ে? মৃত্যু নিয়ে। মরতে হবে তো, যত কিছুই করেন মরণ সত্য, না কি বলেন? শুধু মুসলিম মিল্লা এই মরণের মেসেজটা ভুলে গেছে। আপনাকে মরণ নামক ইউনিভার্সিটি তারের মতো সোজা করিয়ে নেব। রড কোম্পানির গরম কি মুহূর্তে আপনারা সোজা করিয়ে নেব তারের মতো। শুধু এই জিনিসটা শিখেই ফেললে আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর নাজিল করছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন? টাকা তো আমি খেয়েছি, আমি কই তুই শুধু এমন রানের ভিতরে আদ দিব, ওই থাকবি জোর খাবেটা। এই মরণকে সব সময় স্মরণ রাখবেন। আপনার জীবনকে রিফাইন করে দিবে, আপনার জীবনকে খুব সুন্দর করে দিবে, পরিশোধিত করে দিবে। আপনি আল্লাহর কাছে একজন নেককার বান্দা হিসেবে আপনি আসবেন। পড়ি আমরা আমিন। দেখেন কোরআনে কারিমের ইনফরমেশনটা কিভাবে আমাদেরকে দিচ্ছে আল্লাহ আল্লাহ শানু। সব কথা তো আমাদের আসলে বুঝে আসে না, আমাদের জ্ঞান তো সীমিত, এটা স্বাভাবিক। আল্লাহ আল্লাহ শানু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান আল্লাহ যিনি আগে মরণ সৃষ্টি করেছেন, তারপর জীবন, মরণ সৃষ্টি করে জীবন দিয়ে তোমাদেরকে বজ্রাতে ছেড়ে দিয়েছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কারা কারা ভালো কাজ করো, কারা কারা খারাপ কাজ করো। এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য মহান আল্লাহ হায়াতের ঘড়ি সুতা দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। কথা বুঝছেন? কি বুঝলেন? আগে আল্লাহ মরণ বানাইছে বলে হুজুর এটা তো দেই না, মরণটা কিতা, এটা তো দেখা যায় না, কেমনে বিশ্বাস করতাম? মরণ বানাইছে আল্লাহ, কয় আগে মরণ বানাইছে, তারপর জীবন বানাইছে, এরপর আমাদেরকে ছেড়ে দিয়েছেন। দেখেন আল্লাহ কবর দেয়, তিনি সূরা আবাসাতে বলছেন সুম্মা মাতাহু ফাআকবারাহ, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর তারে কবরস্থ করলেন। আল্লাহ মারে, আল্লাহ কবর দেয়। বলে হুজুর আমরা না কবর দিই, জিজ্ঞারে সুন্দরবন বাঘে খাই আল্লাহ, হিজ্ঞার কবর কে দেয়? হে তো ঢুকিয়ে গেছে বাঘের ফ্যাডের ভিতরে, ঢুকি রক্ত মাংস হয়ে গেছে বাঘের, হেতে বাঘের ফ্যাডে ডাইরেক্ট কবরে হেতের, সেটাও আল্লাহর সংরক্ষণে আছে। জিজ্ঞার সুন্দরবন এই নদীতে গেছে মাছ ধরার জন্য, সেখানে তিমি মাছের ফ্যাটে চলে গেছে, তারপর সমুদ্রের তলায় চলে গেছে, অস্তিত্ব নাই, তার কবর কোথায়? সেটাও আল্লাহ আলমে বারজাক সংরক্ষিতভাবে আছে। রেল অ্যাক্সিডেন্ট বাজরাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই, পোস্টমর্টম করার সুযোগ নেই, এরপরেও আল্লাহর সংরক্ষণে আছে। এটা আমরা বিশ্বাস করি মুসলমানেরা, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, তো আল্লাহ আল্লাহ শানু আসলে আগে ইমাম সৈয়দ রহমতুল্লাহ বলেন আল্লাহ মরণের বানাইয়া লক্ষ লক্ষ ফেরেস্তা দিয়ে বেঁধে রেখেছেন। ফেরেস্তারা ওই 4 লেন বিশ্ব রোডে যাইতো ফাইলপত্র নিয়ে, তার দিকে চাইতো না, গগনবিদের চিৎকার শোনা যেত। একদিন আল্লাহরে সবাই মিলি আল্লাহ এটা কিতা বানাইলেন, এত বিদঘুটে দেখলে ডর লাগে, ডরে আমরা চাই না এত কিনে দিই চৌমনে যাইতে আমাকে ডর লাগে, এটা গীতা ও চাইবা খের। তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ফোন করছে, দ টানে নিয়ে আসো, আনছে। ওরে বা ওরে এত দেখলে ডর লাগে, বিশাল রকমের। এরপরে আল্লাহ আল্লাহ শানুকে প্রশ্ন করলো, আল্লাহ এটা কিতা? কই এটা মৃত্যু। মৃত্যু রে, তোরে তো ওয়াজ করবার আর সুযোগ দিন, আজকে একটু ওয়াজ কর। তখন মরণ বলল, ও আল্লাহ সৃষ্টি শুনে রাখো, আমার নাম সে মরণ। আমি আব্বার কোল থেকে তারপরে সন্তানকে নিয়ে যাই, আম্মার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, প্রিয়তম স্বামী থেকে তার স্ত্রীকে নিয়ে যায়, তারপরে এভাবে তামাম পৃথিবীকে আমি বিচ্ছেদের নগরীতে বানিয়ে দিই, বিচ্ছেদ যন্ত্রণা ভাসিয়ে দিই। সন্তানের কোল থেকে প্রিয়তম আব্বাকে নিয়ে যায়, আম্মাকে নিয়ে যায়, এমন বিচ্ছেদের সাগরে ভাষায়, শোনো আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। গগন বিদারী ভাষণ দিছে, এই ভাষণে, তার চিৎকারের ভাষণে সব ফেরেশতা বেহুশ হয়ে গেছে। আবার তারা হুঁশ ফিরে আসছে 1000 বছর পর। এরপর আল্লাহ আল্লাহ শোনা আজরাইল আলাইহিস সালামকে কইল যে তুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নে, মারিয়ে লেবি। আল্লাহ হেতেরে কেমনে নিয়ন্ত্রণ করিও? এতের বক্তৃতা আমি বেহুশ গেছি 1000 বছর, আপনি দেখছেন আরো হুঁশ আনন্দ লাগছে। এতেন পরে তোর শক্তি দিমু, সমুদ্রের শক্তি দিমু, তোর হাতে সব পাওয়ার থাকবো, সব লাইন আয় করে দিমু, তুই মরণ নিয়ন্ত্রণের দায়িত্ব। সুবহানাল্লাহ। খুব কথাগুলো 2-3 ঘন্টা বললে সহজে বুঝাইতে পারতাম,
তাইলে মরণও একটা পদার্থ। মরণ কি পদার্থ? অনেক জিনিস আমরা দেখি না কিন্তু বিশ্বাস করিনি। কথা বলেন, মাহফিলে আসলে একটু কথা বলা লাগে। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। এই কথা বলা লাগে তো। দেখেন, অনেক সময় আজ থেকে 20 বছর আগে যদি শিলমুদের জসিমে যদি কইতো জেডা আমরা টিয়া 10,000 বিকে এসে দিও মোবাইলের ভিত্তে ভরি, বুড়িয়া কইতো তোর আব্বার নাডামির কারণে এ দেশের অর্ধেক মানুষ গেছে অমনি, আর তুইও নাড়ার ঘরে নাড়া হয়েছ ডাকাইতে বলা মোবাইলও কেন্দ্রে টিয়া দেয়। ঠিক হন মোবাইলও টিয়া দেয় কাশ দি। কি দি? কাশ দি। অ্যাডভোকেট সাহেব লুক এট মি, কি দি? কাশ দি। কোন কাশ? বিকাশ। আবার মহিলাকে কই দেয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিচার্জ। কথা কও। তাহলে সব জিনিস তোমার দেখাই দিতে হইব না, এটা আল্লাহর শর্ত ন। তুমিও তো এই দুনিয়াতে অনেক কিছু না দেখি বিশ্বাস করতেছো। লন্ডন থেকে ইতালি থেকে বাইরে টাকা পাঠাইছে, সচিব সাহেবের লগে অ্যাডভোকেট সাহেবের লগে কথা কইছে, টিয়া বিকেশে মারে দিছে। কই টিয়া তো মোবাইলের ভিত্তি কেমনে আছে, উড়াল দিনই আছে। এটা একটা মেসেজ চলিয়েছে, ঠিক নেই? আজ থেকে যদি 20-30 বছর আগে যদি কেউ কইতো ইগো তোরে মাটির ভিতরে দিয়ে আইব, তোরে আল্লাহ আগল করছি, মাটির ভিতরে কি তেরে দিয়ে আইব? ঠিকই অন মাটির ভিতরে দেয়া, গ্লাসটা মাটি না, কাজ বালি তো বালির ভিতরে দেয়া যায় বলি রে। ইটালিতে ফোন করছে আগো কুদ্দুসে, আগো ভাইয়া থ্যাংক ইউ। না আরো 1 সপ্তাহ হরে না তুই যে কইবি শরম ন, আমি 50 মিনিট পরে যাইলে তুই কলজাত থাড় পাইবি। জোরে গা বেড়া। তারপরে এই বজরা শিলমুদের কথা চলে যাচ্ছে 12-13 হাজার কিলোমিটার দূরে চলে আসতেছে, বিনা সুতিতে বিনা তারে চলে আসছে। তাহলে আমরা নেট বিশ্বাস করি, ঠিক এই মরণটাও আমাদের এখানে একটা পাওয়ার কাজ করে। ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। দে আস্ক thy concerning the spirit, say the spirit is the command of my Lord, O man of the world of knowledge, little person that communicated to you. ও নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। বজরা শিলমতে উমুকে মারা যা মাইকে পাবলিসিটি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দেহে তো কি বাইরে হলো, কি ঢুকছে, ওই আমরা বুঝি না রূহ কি জিনিস। আল্লাহ আল্লাহ শাহানু নবী আপনি বলে দেন রূহ সম্পর্কে বুঝার মতো জ্ঞান তোমাদের নেই। এখানে আমি আল্লাহর নেটওয়ার্ক কাজ করে, পাওয়ার কাজ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার মরণ আছে তার। তোমাদের প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেকের পরিপূর্ণ হিসাব নিকেশ, পরিপূর্ণ পুরস্কারের শাস্তি পরকালে আমি দেব। ফামান যুহজিয়া আনিন নার, আর আমি আল্লাহ যাকে সেদিন জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, জান্নাতে প্রবেশ করাবো। সে ট্রেমেন্ডাস ভিক্টোরি, সে মহাবিজয়ের মালা তার গলায় লেগে গেল, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবে। এরপর আল্লাহ আল্লাহ শানু 3টা রকমের সেন্টেন্সটা প্রেজেন্ট করতেছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জীবন খেলতামশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটিংবাজি ছাড়া আর কিছুই নয়। তোমাদেরকে মরতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কখনো আপনি এই জিনিসটা ফিলিংস করছেন? এই জিনিসটা আমরা দেখি না। অনেক জিনিস এতেরে কদর লাড়িল আছে, এতেরে আল্লাহ হেদায়েত করক, এতে আগে তো ঠিক মতো দিছে, এতে আমার শতানি কিনলে করে, এতে শতানি করে বেলা ফর্দার আড়া লেগেছে রে, এতেরে টানিয়ে নসা তারিকা হেলাইলের মেশিন সব টানিয়ে নিয়ে নে তারে আল্লাহ ইকু তো লাইন ডিসকানেক্ট করতে পার না, ইকুটা এত ডিস্টার্ব করতেছে। এতে শতানিটা কত শিখছে এরে হেলাইলে তোর আল্লাহ দোয়া লাগে রে। আমি আর 40টা মিনিট আছি, আমি আরেকটা অনুষ্ঠান করতে হবে। আরে তুই শেষ করিচ্ছ, মানুষগুলো নাই অজবুজ দিতে হইব বেশি সে আনা হলো। এগুলো বেরমতি তো, এগুলো রমত নাই এগুলোর ভিতরে। তুই আর কাছে থাকতে আমি পাওয়ারটা মিলে দিতাম। এতেরে ক ইকু তো লাইন খুলিয়ে এলে, তো এত শতানির বাক্স একটা আছে দেখ, এটা খুলিয়ে এলে তো কষ্ট আমি মিলে দিই রাতের পাওয়ারটা রে হেলাইলা। তুই কনে রেখেছ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মানিক ভাই হোলাটার দড়িয়ে নেছে, তুই আঙ্গ মাহফিলের জরিবে না, তুই হেলা আর দিকে রে, এটি যন্ত্র এটি আয় বানাই
তুই সিটিং বাজি বাদ দি, এয়া থেকে ডিসকানেক্ট কর লাইন, ইকো থেকে ডিসকানেক্ট দিতে সরাসরি চালা, দেখবি এত সুন্দর করে মিলে দিই। তুই সাউন্ড বক্সটা 100 দে, তুই আঙরে খুন করছো, তিড়ি এডিটিং করি আর কথা ডিলিট করতে ইচ্ছে না বেড়ারা। চোখ পাইলটের চোখ সমান। বিমানে যারা শুনছেন স্যার তো আশা করি অবশ্যই বিদেশে প্রশিক্ষণ দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস। অনেকগুলো শ্রেণী পেরিয়ে আর একটা শ্রেণী আছে বাংলাদেশ সরকারের কাছে, আর এক সিনিয়রের পরে আমার স্যার সচিব হবেন, আর বাংলাদেশে আর কোনো বড় পদ নাই। আর এক সিনিয়রের পরে সিনিয়র তুই সিনিয়র আল্লাহর মতে প্রায় 12টা সিনিয়র টপ খাইয়া ম্যাজিস্ট্রেটের পর, তারপর এই পদে আসছে আলহামদুলিল্লাহ। বিমানে যারা উঠছেন খেয়াল করেন, পাইলটের যে চোখ আর যাত্রীর চোখ সমান। যাত্রীরা শুধু সিট পর্যন্ত দেখে, আর পাইলটে দেখে 6000 10,000 মাইল পর্যন্ত। আমার পাইলট ইমরান ভাই কইতেছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এটা কবে সাথে সাথে বিপদ বালার আমার বোনেরা আর কি শর্ট প্যান্ট 12-14টা চুলটা লড়াই করে সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট। কেমন কেউ না কার কথা হাজিরা মোড়েও ফাত্তাতে না। ঠিকই 15 মিনিট পর যখন বিমান ডানাটা কাটতে কাঁপি শুরু হয়, বিকট শব্দ, মানে হুতি যে ডরে, আর নিজেও হুতি গেছি ডরে, আর ডর বুড়িগারা চোখার দে, মা মা আফসার সাহেব ফোন করেন না, 33,000 ফুট ঘুরতে কে ফোন করবি, এনাকে নেট আছে না, মাহু 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 মাহু। এদিন কক্সবাজার আমার গাড়ি যাচ্ছে তোর সালার আয়, সামনের দিকে সাইলে লাদেন গাড়ি রিপিট হয়ে যায়, ডরে উঠতে নিচে সিটের নিচে বুড়িগারা চোখার দে। তো এই যে বুড়িগারা জোগাড় দিতে আছে 15 মিনিট পরে, কিন্তু এই জিনিসটা ম্যাগজে আইতেছে পাইলটে কিন্তু দেখিয়ে এলেছে 15 মিনিট আগে। তার চোখ আর আমাদের চোখ সমান, পাওয়ার কিন্তু বেশ কম। পাওয়ার কি বেশ কম? কেন বেশ কম? তার চোখে লেন্স লাগানো আছে, রাডার লাগানো আছে, অনুবীক্ষণ দূরবীক্ষণ সব লাগানো আছে। সুবহানাল্লাহ। আমাদের সাহারের চোখ আর আমাদের চোখ সমান্য। সোনাইমুড়ির ওসি সাহেবের চোখ আর আমাদের চোখ সমান্য। ওসি সাহেব শুইলেও পুরোটা থানা চোখে দেখে। সাহারের দপ্তরের সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের, এই বাংলাদেশের ওনার দপ্তরের সবকিছু ওনার চোখের সামনে বাসের স্ক্রিনের মতো। কিন্তু দেখা যায় আমাদের এখানে বই রয়েছে চিন্তা, কিন্তু দিকে কোথায় কি হচ্ছে ইনফরমেশন আছে ওনার কাছে। আল্লাহু আকবার বলো। তাহলে চোখ কিন্তু সামান্য। নবীরা যেটা দেখছে সেটা বিজ্ঞানীরা দেখে না, আবার বিজ্ঞানীরা যেটা দেখছে সেটা আমরা সাধারণ মানুষেরা দেখি না, এই জন্য আমাদের মাঝে ডিস্টেন্স। এই মোবাইলটা বানাইবার আগে এই লোহে সাইরানা লোহাতে বিজ্ঞানী দেখছে যে আমি সমগ্র ওয়ার্ল্ডের ইনফরমেশন এখানে শু করব। সারা ওয়ার্ল্ডের লন্ডনের জসিমের আমি কেমনে এখানে আনতে পারি, আর জসিমের শিলমদের নাইদারে আমি কেমনে জসিমের কলোনি পৌঁছাতে পারি, সে আগে কল্পনা করছে। কল্পনা করে 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 সে মাটির যন্ত্রে এ লোহাতে সেটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। ঠিক কিনা? এই লোহাটার দাম 1,20,000 টাকা। এখানে শুধু প্রযুক্তিটা কাজ করে। তাইলে অনেক কিছু খালি চোখে দেখা কথা কও, তাইলে ঘটনা কিন্তু কথা কয় না, ঘটনা কিন্তু সত্য। এই জিনিসটি কাফেরেরা 700 কোটি মানুষ বুঝলো না। কি এর মহৎ, কি এর কবর, কি এর কবর, কোবা কই মারামারি উদা জনক কবর কানাগালে খিচা শুরু করবো, ভাই মারণ কা বিজ্ঞানী নিউটন, ভাই মারণ কা কোনো উর্ফে তো মারতে কইছো, হ্যাঁ উর্ফে কে তো কথা করছো গোলাম ডাগাত উর্ফে কি উর্ফে তুই হিকারে কি স্বীকার করছিস, তুই কইছো তুই ফরওয়ালা এই গেওয়ালা করবে তোর সাইজ পাল্লাই। এ মরণের এতক্ষণ পর্যন্ত ঘুরাইলাম কথাটা কেন? এ মরণের আল্লাহ আপনাদেরকে একদিন দেখাইবে। হাসর মাঠে বিচার আচার করে আল্লাহ জাল্লাহ শাহানু যখন এক দলকে জান্নাতে নিয়ে যাবেন, আরেক দলের জাহান্নামে নিয়ে যাবেন, এরপর আল্লাহ জাল্লাহ শাহানু উতিয়া বিল মাউতে মুলাব্বাবান ফি সূরাতিল কাফশে আওয়াল হাবারে, মৌত নামক প্রাণীটারে গাদার শুরুতে, বকরির শুরুতে এভাবে নিয়ে আসবে। আল্লাহ নিজে নিয়ে আসবে। তিরমিজি শরীফের হাদিস, জিলদেসানের 78 নম্বর পৃষ্ঠায় হাদিসটা বড়, যদি সম্ভব হয় ইংলিশ ভার্সনও দেখে নিবে। এরপরে আল্লাহ জাল্লাহ শাহানু জাহান্নামীদেরকে ডাক দিবে, ইয়া আহলান নার ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, ও জাহান্নামীরা, ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং জং রাত, তারা শুভ সংবাদের প্রত্যাশা আল্লাহর দিকে এভাবে চাইবই, এটার দিকে আহ্বানকারীর দিকে। এরপরে বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা ফায়াত্তালিউনা খায়ফিন, জান্নাতীরা ভয়ে ভয়ে ওনার দিকে চাইবো, আল্লাহর দিকে। আল্লাহ
মানে কেন আপনি ডাক দিচ্ছেন আমাদের জান্নাতের টিকিট ক্যান্সেল করবেন কিনা? আল্লাহ জাল্লা শানু এর পরে দুই পক্ষরে বলবেন, হাল তারিফুনা হাজা, এই জানোয়ারটারে চেননি? দুই পার্টি বলবেন, নাম হাজা হুয়াল মাউতুল্লাজি উকিলাবে না। আল্লাহ চিনছি আল্লাহ, এটার নাম মরণ। আল্লাহ এই মরণের পোস্টমর্টম করছে দেহরে আল্লাহ নোয়াখালী জেনারেল হাসপাতালে। আল্লাহ এটার তো আমরা দেখি চিনছি, এটাই তো আমাদের আব্বারে শেষ করছে, আম্মাজিরে শেষ করছে, সন্তানের শেষ করছে, এটা মত। এ কথা বলার পর আল্লাহ জাল্লা শাহানু ফায়ুদু ঝাড়ু বাইনা আহলিল জান্নাতি আল্লাহ ওয়ান নারিস সুয়ার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল এটারে কাট করি শোয়াইয়া আল্লাহ ফায়ুজবাহু, আল্লাহ নিজে জবাই করে দিবে প্রাণীটারে। এরপরে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন ইয়া আহলাল জান্নাহ খুলুদুন, ও জান্নাতীরা যে যেখানে আছো চিরদিন জান্নাতে থাকবে, ও জাহান্নামীরা যে যেখানে আছো চির জাহান্নামে থাকবে, আর মরণ হবে না। মরণের আজকে জব করিয়ে এলেছি, মরণ শেষ। সুবহানাল্লাহ। মরণ সত্য, মরণ এরকম ভাগ্যবান 150 কোটি মানুষ এই জগতে মরণকে বিশ্বাস করে। আর ওরা মনে করে নিউক্লিক অ্যাসিড শেষ হয়ে গেলে মানুষ এটা ব্যালেন্স, এটা শেষ। তো নিউক্লিক অ্যাসিড শেষ হয়ে গেলে মরা মানুষের বড়ি দিচ্ছে এক ইঞ্জেকশন, সেটাতে কতদিন আবার বাঁচে, ঠিক কি না? এখানে একটা পাওয়ার কাজ করে, পাওয়ার। এই পাওয়ারের নেটওয়ার্কের মালিক কে? আল্লাহ। কে? তো মায়ের পেটে শুক্রাণুটা গেলে 4 মাস 10 দিন পর রুহু আসে। রুহু আসলে এই মানুষটা কোথায় মরবে? তখন ওই মৃত্যুর কাজে যে সমস্ত নিযুক্ত অন্যান্য ফেরেশতা, সেখানে মাটি আনি তার নাভিতে লাগাই দেয়, মায়ের পেটে ঢুকে। এ মরার আগে আগে সেখানে সময় মতো জায়গা মতো হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। সেই ইনফরমেশন মহান আল্লাহ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যে যেখানে থাকো না কেন, যার মরণ যখন তখন যেখানে সেখানে সময় মতো হয়ে যাবে। যদি তুমি সুরক্ষিত ক্যান্টনমেন্টে পালিয়ে বেড়াও, দুর্গের ভিতরে থাকো, মরণ তোমাদেরকে পেয়ে বসবে। আল্লাহু আকবার। কে কয়? মহান আল্লাহ। কে কয়? মহান আল্লাহ। দেখছেন নাকি ইনফরমেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আপনাকে বডিগার্ড যদি 200 লোকেও অস্ত্র দিয়ে বডিগার্ড দেয়, বডিগার্ড দিতে পারবো, মগর রু গার্ড নাই। রু কতক্ষণ যাইব করবেছি আপনি পরীক্ষার্থী, ঠিকই? বডিগার্ড আছে মগর রুহু গার্ড। তাহলে সময় মতো সোজা হন। হেতে ধরেন ফাইজা হুন্ডা কিনছে 2,30,000 টাকা দিয়ে। এ যদি তার মরণ আল্লাহ না করো হায়াতে তো এবার দেখ, ওই জাফলংয়ের ফাতরি দিন সৌদি আরবের ফিজ যদি এত নাবির মধ্যে লাগাই দেয়, বুঝছেন নি? তো ঠিকই মরিবার আগে আগে হিয়ানো ওই হিমাচলের কাছাকাছি যাইতে হইব, ওই যে ফাতরের খণ্ডের মধ্যে তার মরণ আছে, হিয়ানো ড লাগাইব। কথা কয় না, ঠিক রে? এভাবে জাগা মতো যাইব কই। এক লোক সবসময় সূর্যরক্ষী ফেরেশতার জন্য দোয়া করো, আল্লাহ এত আর বালা লাগে যে সূর্যটারে লটকে রাখছে, থ্যাংক ইউ। এবার সূর্যরক্ষী যে ফেরেশতা আছে, আরো পিএস আছে, তারা আল্লাহর কাছে কইছে, আল্লাহ এতেরে কদুর আঙ্গুই নানে দেয়া দিবা সূর্যের জগতে, এতে খালি আগলার দোয়া করে, এতেরে বালা লাগে। তো আনসা আনছে টানি এই দুনিয়া থেকে হেতেরে টানি ইয়ানো নিছে। কথা কি খেয়াল করেননি? তুই সোজাই বইস, তুই ডালান্তি বইস দে গোলামে আসত দিন না লেকচার বুঝবি কেন রে? সোজাই বয়। এত মোড়া বেড়া জোয়ান না বেড়া বুড়িগারে জাননে বইতে রে, হুতি থাক জাননে থাক। তো এবারা বুড়িগারে লই গেছে সেখানে দুনিয়ার লোকের নেওয়ার পর এদিকে আজরাইল আলাইহিস সালামের আল্লাহ মেসেজ দিছে যে হ্যাঁ তারে মারো। হুরা দুনিয়ার টোকাইছে হয়তো নাই। এবার সাটে দেখে দেখি রে দুনিয়াতে আই বলে না করলাম, এত তো সূর্যের না আসা পর্যন্ত তার মরণ হইতো না। কিরে তারে কেন আনতাম? আল্লাহ আল্লাহ এটাতে অনেক করছে রে, কঠিন দায়িত্ব দিলেন। এখন এত না বজ্রাত কেন চতুর্থ আসমান আনতাম। আরে তুই আনন্দ লাগতো না, সিস্টেম মতো চলিয়ে বইডি আছে, কেডার বাহিনী আছে। ঠিকই ওই সূর্যরক্ষী ফেরেস্তা হাতের ইয়ানো নি জিজ্ঞা বড় ফেরেস্তা ইজ্ঞার কাছে কবাই তুই এনো বয়, আই কত পারমিশন লই তোরে বসের লগে দেয়া করে দিও। আচ্ছা ঠিক আছে যান। এবার আজরাইল আলাইহিস সালাম ইতিমধ্যে যাইয়া যাইব ভিতরে গোলাই বই এরও কিতা করস? ও তুই কে? মালাকুল মত। কমা আম নেই এনো, ও তুই এনো মরণ লাগবে। কি কন? এই যে তো সাটে লেখা আছে তুই সূর্য না আসা পর্যন্ত তোর মরণ হইতো না। এই ফাঁকে কোবাই এলেছে। এবার ওই ফেরেস্তা আসি, এর আজরাইল আলাইহিস সালামের দেখ কি বস আপনি দিয়ে না পাইছি সিটিং এর মার গেলাই না।
কত হেমি আইসে আমরা আনছি শখ করি, ওনারা একটু দেখা করিতাম। না ওনার তো দেখা করার সুযোগ নেই, আর একটু দেখা করে না, কোন লেখা আছে সাহাটে দেখো না, ওনার এই জায়গা না আসা পর্যন্ত ওনার মরণ হবে না। কবে আসলে কি থাকে, ওই তো চাও কারবার করিয়ে লেছে, আর সহযোগী ফেরস্তা আছে, চাও এর আগে ক্রস ফায়ার দিয়ে লেছে, চিন্তা করি লাভ নাই। তাহলে আমার আপনার কখন মরণ, কোথায় মরণ হবে, একটা মুসলিম মিল্লার অন্তরে সেই জিনিসটা ফিলিংস হচ্ছে না। এই জন্য নামাজ কলমা কিছুতে আমাদের ভালো লাগে না, শুধু দুনিয়াটা ভালো লাগে। দুনিয়াটা ভালো লাগে, কে কারে কতটুকু ক্ষতি করতে পারবে, কে কি করবে, শুধু এই একটা স্বপ্নের জগতে আমরা আছি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করিবা, আখেরাতের কাজ করতে হবে, মৃত্যুর স্মরণ রাখতে হবে, দুনিয়াও করতে হবে আমাদেরকে, দুনিয়ার পাশাপাশি আমরা আখেরাতকে ভুলবো না। 2021 সালে আমরা বয়ান করতেছি, 2050 সালে আমরা অনেকেই নাই। গত বছরের মাহফিলে আমাদের সম্মানিত স্কলার, আমাদের হুজুর, আমাদের এরশাদুল্লাহ হুজুর আমাদের ছিলেন, আমাদের সকলের টিচার এবং মুরব্বী, আজ তিনি নাই। সামনের বছর অনেক মুরব্বী নাই। তো এই জিনিসটা তো আমরা ফিলিংস নিচ্ছি না, এই ফিলিংসটা ভালো করে নেওয়ার নামে তো তাওহীদ, আল্লাহর উপস্থিতি হৃদয়ে কলবে ধারণ করা, এই জিনিসটা আমাদের মুসলমানদের নাই। চলছি আমরা গরু ছাগলের মতো, বজরা বাজারে গরু একটা জব করে আর লগে দিয়ে আরেকটারে বান্ধি রেখছি, এটা চুলি টুলি সোজা করবো, এ ফাঁকে দিয়ে এটা কুইন্টল লতা খায়, খের খায়, কলা চলকা খায়, কষারে বলা কি ইয়েসা, ঠিক কিনা? গরু সিটিংয়ে জানে না, 10 মিনিট পর আরো তো ভালো লাগবে, এতে এতে খের খায়। এই জমিনে, শিলমুদের জমিনে আমাদের দাদা চলে গেছে, আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আমার আগে আমার ছেলে চলে গেছে, আমিও তো যাওয়ার ফালা। তাহলে এই অনুভূতিটা আমাদের কাজ করতেছে না, হাজার রকমে বুঝাইতেছি, মুসলিম মিল্লাকে কাছে আনতে পারতেছি না। আল্লাহ তাদের দিলের ভিতরে তুমি মৃত্যুর ভয় এলকা করে দাও, আরো জোরে পড়ি। এরপরে প্রিয় বন্ধুরা আরো একটা স্টোরি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক ফেরেশতা মেরাজ রজনীতে সালাম দিছে, তারপরে হুজুরের কনগ্রেচুলেশন জানাইছে প্রত্যেক দপ্তরে দপ্তরে, কিন্তু একটা দপ্তরে চতুর্থ আসমানে যাইয়া একজন ফেরেশতা তার সামনে ডায়েরি, গাছে একটা সাজারাতুল ইয়াকিন একটা গাছ আছে, এই গাছের দিকে চায় আর ডায়েরির দিকে চায়। হুজুরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মউত, ও মালাকাল মউত, আপনার প্রতি আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত। উনি ওয়ালাইকুম আসসালাম বলছে, কিন্তু হুজুরের দিকে তাকায় না। হুজুর জিনিসটা মাইন্ড করছে, ভাই জিব্রাইলও প্রত্যেক জগতে আমার মহব্বত করছে, সুমা দিছে, বিভিন্ন রকমের কৌশলাদি বিনয় হয়েছে, সবাই আমার দেখছে, আমিও সবাই দেখছি, কিন্তু এই এমন জগতে আইলা বিকট বিশাল দেহি, যারে দেখলে ভয় লাগে, ও জিব্রাইল। ওনারে সালাম দিলাম, মাথা নেড়ে সালাম লইছে, মুখ উঠায় আমার দিকে তাকাইলো না। উনিকে হুজুর মাইন্ড করিয়েন না, উনি খুবই ব্যস্ত কোন হবে, উনি হচ্ছেন মালাকুল মউত, মৃত্যুর সংরক্ষণ, মৃত্যুকারী ফেরেশতা। ওই যে কোনার সামনে যে গাছ, এটা বিশাল গাছ, ওই গাছটা হচ্ছে সকল মানুষের পাতায় পাতা হায়াত লেখা, কয় মিনিটে মরবে, ওই পাতাটা ঝরে পড়ে গেলে মরার 40 দিন আগে পাতাটা হলুদ হয়ে যায়। তারপরে পাতাটা নিয়ে এসে ডায়েরির সাথে মিলায়, আফসারি সরে আফ দন্ত সরকাররা রদ্রিগের আফসারি, লাকসম লাকসম সিটিং 31 তারিখ মার্চ, 31 তারিখ, এগুলা সব মিলাইয়া ডায়েরির সাথে পাতার সাথে এস্টাবলার করিয়া আরও সহযোগী ফেরেশতারে বুঝাই দেয়, উনি এই কাজে নিয়োজিত, এই জন্য আপনার কাছে দেখার তার সুযোগ মেলে নাই। আল্লাহু আকবার। এই জন্য উনি আপনার দিকে মাথা উঠাইবার চাইবার সময় নেই, উনি আপনি সেটা মাইন্ড করিয়েন না। তাহলে আমার আপনার কখন হায়াতের পাতাটা ঝরে পড়ে যায় আমরা আজ পর্যন্ত অনুধাবন করতেছি না। প্রিয় বন্ধুরা, আমাদের এখনো সময় আছে, আমরা আল্লাহর দিকে কি করতে হবে, মোতাবজ্জ হতে হবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এই যে অনেক মুমূর্ষু রোগী দেখবেন এইভাবে পড়ে রয়েছে, ফাও লাড়ে না। ইমাম গাজালি রহমতুল্লাহ লেখে, সুন্দর সুন্দর কথা তিনি লিখছেন, মানুষ তো পড়ে না, আমরা লিখে গেছি, পড়ে না, এখন নেটে শেষ করিয়ে লেছে, পড়ে না, মাগনা দিলেও পড়তো না, সব আমরা চলে যাচ্ছি, আমরা হাইওয়ান জানোয়ার মতো হয়ে যাচ্ছি। এই ফাও লড়ে না, দেখবেন মুমূর্ষু রোগী চাইন শিখনীয় আছে, হাতও লড়ে না, অর্থাৎ এক অঙ্গ আরেক অঙ্গরে সালাম দিয়ে তারপরে যে রক্ষী ফেরেশতা আছে এগুলা বিদায় নিয়ে চলে যায়। আফসারি সাহেবের ডাইন ফাও রে, এরা আমি তো ডাইন ফাও রক্ষা করছি, সেভ করছি, বাম ফাওরে সালাম দিয়ে ফেরেশতা এগিয়ে জিজ্ঞা বসে রয়েছে, আসসালামু আলাইকুম ভাই জাহির গা। সমগ্র দুনিয়াতে কত জায়গা বিশ্রাইলাম, আফসারি সাহেবের ডাইন ফাওটা 1 সুত লড়াইবের মতো জায়গা বরাদ্দ নাই। আর আমি জাহির গই, তুই থাক, আল্লাহর উপর তাওয়াক্কুল,
আমি ডাইন ফায়ার রক্ষী ফেরেস্তা বলছি তুই থাক, ওনার ফাওটা সেভ কর, আমি চলে যাচ্ছি। আমাদের প্রত্যেক অঙ্গে অঙ্গে ফেরেস্তা নিয়োজিত আছে। কয় না এতে ঘুষি দিছিল অল ফেললাই, কথা কয় না কিনলে অল ফেললাই, অল ফেললাই লাগানো ঘটনা হলো চক্ষু ফেরেস্তা আছে তো নিয়োগ সিস্টেম করে এত হরা হালাইছে। সোমানাল্লাহ কইতি নো জ্ঞান তো কলপ মরি গেছে জ্ঞান জোরে গায় বেটা। এইভাবে মরার আগে দেখবেন যে এগুলা ফাইল হয়ে যায়, তখন এ রুডে শুধু এনে গলার মধ্যে গেড় 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 গাড়ে। আপনি নিজে একটু গলাটা বন্ধ করি গেড় গেড়ান না, আহা বুঝবেন কষ্ট কারো চোখ নিজে নিজে উল্টি যাব। প্র্যাকটিস করি না, একদিন প্র্যাকটিস করছি, এক রুগী দেখলাম করতেছে কোনো লড়সড় নাই। একদিন প্র্যাকটিস করি না আর হামান ধরেন ভুল হইলে হাজরিবেন না দিন কত টাকা লাগে আপনার। 1 মিনিট প্র্যাকটিস করি নিঃশ্বাস বন্ধের মতো চোখ নিজেই উল্টি যেত চাইব। তাহলে মরণের আগে এই যে একটা সপ্তাহ রুগীটা এইভাবে করে, এই সময় সে কীভাবে আল্লাহরে স্মরণ করব, এই সময় সে কীভাবে কলমালয় নসিব তার হবে, এটা তো আমরা জানি না। তাহলে আমরা কেমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। ইমাম গাজালি রহমতুল্লাহ এই আত্মার রহস্য নামক গ্রন্থে আমি এটা পড়ি, খুব আমি ভয় পাইছি। আফসারি ধরেন সারা দুনিয়া ওয়াজ করি লাড়াকা বাইতে আছে, মৃত্যুর শেষ মুহূর্তে যদি সাকরাতুল মউতের রিমাইন্ডার লগে যদি আল্লাহর প্রতি ভালো ধারণা না রাখে, সে কাফের হয়ে কবর যাবে। যদি মৃত্যু সাকরাতুল মউতের মাইরের লগে যদি আল্লাহ কিতা করলেন আমনে আল্লাহ আর ফাইতেছি না, এ ফাঁকে রুটা চলে গেছে, কাফের হয়ে কবর গেল। তা আমনে এ পর্যন্ত ওনারে একটা ফোন দিছেন বলে আল্লাহ কি কথা ও শুনাইলো। আমার সাতার ভাইয়ার আপনাদের শোনাই মনির কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ওস্তাদ আব্দুর রব, মুহাদ্দিস আব্দুর রব সিনচিন্নি হুজুরের অসংখ্য বাচ্চাইছি। আমার অসংখ্য ওস্তাদের ভিতরে স্যার এই একজন ওস্তাদ পাইছি, ওনার লগে দেখা করতে গেলে রফিক দোয়া করিও আল্লাহ যাতে আমার ইমানের সহিত কবুল করে। এ কথা আর কোনো ওস্তাদে কইল না, কি রে সে আনামাল। পরে আমি মিলাইলাম ওমা এটাই আসল দোয়া, ইমান লই যেতে ফেললে আপনার সব কিছু সাকসেস। সুবহানাল্লাহ কর না। এরপরে একদিন কর রফিক আমি রেডি আছি, দোয়া করিও। কত কষ্টে আছে সাকরাতুল মউত চলের, আমি রেডি আছি, দোয়া করি যাতে ইমানের সহিত আল্লাহ আমার কবুল করে। আমি আর আপনি কি বলতে পারি রেডি আছি? হাওলার চাটে আনি সাইতে গেলে মারে, কয়ে দেশে কার টেয়া কি মারি গেছি না আসেনি ডাকায় তাতে এরকম সিটিং ডাকাত বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, এত অস্তে রাখো আসেনি। আমি টাকা হাওলাত দিই না, আল্লাহর অস্তে দিই। টাকা হাওলাত দিলে মায়ের নসিব। এই মুহূর্তে যদি আমি বসা অবস্থা মারা যায়, কেউ আমার কাছে টাকা পাবে না ইনশাল্লাহ, আমি পাবো। তাইলে আপনি এভাবে রেডি থাকেন না, আম্মাজিরা রেডি থাকেন, কলিজার টুকরারা রেডি থাকেন। আপনাদের কার্যক্রম দেখলে কাফেররা পর্যন্ত লজ্জা পায়। আমার ওস্তাদদের এই কথাটা মুমূর্ষ অবস্থা আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। রফিক আমি রেডি আছি, সুবহানাল্লাহ। আমি আমার ওস্তাদ থেকে এই কথাটা হৃদয়ে ধারণ করছি, আমি রেডি আছি। গাড়িতে যখন আমরা বসি 110-20 মাইল স্পিরিটে চলে, আর মরার আগে গাড়ি এর আগে তো মরে যাবি গো আফসারি গো, আফসারি আসেনি দুনিয়াতে। আমরা রেডি আছি, মৃত্যু আমরা বসার সময় আমরা কলমা পড়ি, সবসময় আল্লাহ জিকির করতে চেষ্টা করি, সুবহানাল্লাহ। আর তুই ডাকাত মরলে তোর হাত হান যাবো, কিতা মোবাইল হান যাবো, তারপরে কি ফান যাবো, আরো কিতা একটা আর না ওই কিতা একটা ভাড়া কমা দে, রিমোট ঠিক নি রে, কারো হাত হান যাবো, বিড়ি সিগারেট। হ্যাঁ, আর কেউ তো শর্ট প্যান্ট হিদি হতে মুসলমানের হোলারা, কথা কয় না। তুই যদি স্টকে মরস, তুই ডাকাইতে রে কিরকমটা লাগবো কসে, ফেরেস্তারা যেন কানা কালে খেয়ে যাবো। আলায়াতে বারো বিল খাওয়াতিম, অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার, সুবহানাল্লাহ কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস মনে পড়েছে, বলে ফেলি। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, শেষ ভালোটাই তোমাদের কবরে দেখানো হবে, যে যেটা প্র্যাকটিস করবে তার সেটাই শেষ ভালো হিসেবে আসবে। নেককার বান্দা যদি শিলমুদে মরে রে, তারে কবরস্থ করার পর তার কাছে তার রুটা ফেরত দেওয়ার পর যখন প্রশ্ন 3টা করবে, তার কাছে মনে হবে সূর্য ডুবে ডুবে অবস্থা। ফেরেশতারা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা বিকুম। বুড়িয়া কইব শহর বেটা মার রাব্বুকা, যা ফানিলো ঢিলালো আর ফানিলো, আমার নামাজের সময় যাচ্ছি, মার রাব্বুকা গেলি রে। ফেরেশতারা এবার দনুকে এবার রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা মার্কেটিং লাগি বুড়িয়ারে শেষা শুরু করে দিব, করতে নো আর কি শুরু করব। কসে ইচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট মামলা, ফোন কর আল্লাহরে বার এলাই কি তারে তোরা কোনে আমরা শিলমত গোরস্থানে আছি। কি জন্য ফোন দিছ? কি ইম্পর্টেন্ট মামলা,
লক্ষ লক্ষ মানুষের সোজা করে ইলিছে কোবাই অন বুড়িগে একটা কতু হয়েছে তারে কই মার রাব্বুকা বুড়িগে আঙ্গরে ডিলা টোকাই তো ভয় এ চাকরি করবো কে আপনার এ কবর আজাবের চাকরি চাকরি কবর শান্তি চাকরি কতরা কি কইস কতরা মার ছোট্ট ছুটি কোনো আল্লাহ মারি ন ককিতা করছ কান্নের প্রশ্নটা আগে করছি আমার ইচ্ছা কামনের বন্ধা যে ফাগলামি করে আঙ্গো রক্ত উড়ি গেছে কোবালাইতাম মন চাইছে বুড়ি কেটে ঘুষাইতাম এত দাঁত নাই একটা ঘুষির লোকে গাল হারাই দেবে কই আমার ইচ্ছা বুড়িগা তো হাগলামি করে গা বুড়িগা শোয়ার আগে আগে বোরে কইছিল ফ্লাক্সে গরমানিরা আয়ো ডিলার রাখি আমি কত তাই জুতড়ি হোক এতে যে স্টকে মরে গেছে খবর নাই এই জন্য কবরও চলিয়েছি তো খবর নাই কবরের নামাজের পাগলামি লাগাই দিছে আরো কিছু কিছু মানুষ মারা গেলে কবর ফেরেশতারা প্রশ্ন করবো মার রাব্বুকে হাতে করব চলান চললো মার রাব্বুকে হরবা চল দে টেড়া আপনারা টেড়া নিগন কোষ টেড়া চল কি এটা কি রে কয় ওই ডালাসি এরি করে দে এটা আপনারা ডালাসি এরি নি কর এই জন্য তো আরো নোয়াখাইল্লা কয় কক্সবাজার আরো নোয়াখাইল্লা কয় ন জাপানি কয় কে কয় আপনার নোয়াখাইল্লা না জাপানি কারণ আঙ্গো কিছু আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আছে দুধের ফাটেরে বিশেষ কাদা বাতি বানাইয়া এটাতে ফাটের দিয়ে সলতা বানাইয়া তারপরে লাঠির মাথায় বিশেষ কাদায় বাতিটারে বজরা বাজার থেকে বাতিটা বানাইয়া তারপর পরিত্যক্ত সাতার শলাকাগুলো দিয়ে বিশেষ একটা যন্ত্র বানাইয়া অস্ত্র বানাইয়া রাত্রে নিরপরাধ মাছগুলোকে গেচ্ছার গেচ্ছার করে গাই মারিয়া মারার নাম ডালাসিয়ারি কথা কয় না তো মরই না রয়েছে ওরে ফেরেস্তার কাছে এত চল চায় বিড়ি চায় ফেরেস্তারা তো গরমে কোবাইতে লাগে কোবাই চিড়ে তো আসানক কাস্টমারে না আসানক বাদি না মায়ের ঘরে দিছে ফোনটা লাগা বারালাহি কে রে দেখতেছেন না স্ক্রিনে কি চাকরি করবো কি এর চেয়ে বেজ্জিতি হাতে আঙ্গরে কোষ মৃত ব্যক্তির মাথা খুলিয়ে করতেছি মার লাগবো তোর প্রভুকে হে আঙ্গরে কোষ চায় টেঁড়া চায় ঘটনা কি আমরা পর্যন্ত ডরাইছি আঙ্গ কাছে যে অস্ত্র হাতে দেয় আরো বড় অস্ত্রের কথা কয় ও কি করছ কোবাই সত্যি কনা কোবাই ন আগে আপনি কন এতে যে ফাগলামিটা করে হে আমার কাছে বিড়ি চায় তারপরে মোবাইল চায় হে আমার কাছে রিমোট চায় ঘটনাটা কি এতে ফাগলামি করে দে কবর হাতে রাত তো রিমোট আছে দুইটা জিনিসের ব্যাপারে আমার কলেজের টুকরা স্যার আনজাল না কথাটা ব্যবহার করছে আল্লাহ লোহার ব্যাপারে আর এই পোশাকের ব্যাপারে আল্লাহ কয় আমি এ পোশাক তো করে দিছি এনজাল মানে ওর তলে উপর থেকে মেলা মারণ আর অরুজ মানে লিফটের মাধ্যমে এসকেলেটারের মাধ্যমে নিচ থেকে উপরে উঠা এখন বিজ্ঞানীরা এত হাজার বছর গবেষণা করছে লোহার ইনস্ট্রুমেন্ট ধাতুগুলো অনুভব দুনিয়াতে নাই কিরে লোহা ইয়ে কতু মোহাম্মদ সাল্লাল্লাহ পড়ালেখা না করিও তিনি ইনফরমেশন দিছে সূরা হাদীদে লোহা নামক সূরাতে এই লোহার বেলা আল্লাহ আনজাল বলেছেন এনজাল লোহা উপর থেকে নাজিল করে বিজ্ঞানীরা এবার অ্যানালাইসিস করে কিরে কেন্দ্রে নাজিল করে ঠাড়ার মাধ্যমে কোটি কোটি মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে মিকাইল আলাইহিস সালাম সব পিক আপ দিলে ঠাড়ার মাধ্যমে এই লোহা খনিতে ফয়দা হয় আমরা তো মনে করতে আছেন রড দিয়ে বিল্ডিং বানাদের রড কোম্পানি আপনাদের রড দেয় আপনারা তা করে কচু দেন না কচু বেশি পয়সা দেন আর কি কালকে তো আমি কচুর জায়গায় মাহফিল করছি কোথায় মাটিরাঙ্গা তাইনদং এলাকা সেখানে এক মুরব্বী মাহফিল দিছে 2 মন কচু কমকর মা বাবার নামে 2 মন কচু মার হাবা আমি দিছি 80 আমি তো একটু দেন তো একটু রহস্যের মানুষ বুড়িগা আবার আমার তো চেয়ে হুজুর আমরা এটা সকেট জফার নাই তো বারো যে আমরা আসলেন কা বললাম যারা আসলাম কিনলে আগো দেশ এরফান ভাই মাদ্রাসাল্লাহ কালেকশন করলে 2 মন ধান অন আপনি দিয়েছেন 2 মন কচু বাড়ির যে কেমনে কই মা বারে কচু দিছে আল্লাহ আমি আসলাম আর কি তো তো এখন আমরা রড কোম্পানির দিতে আছি কচু হেরা আঙ্গরে দিতে আছে রড হ্যাঁ রড দিতেছে আল্লাহ ওই ঠাড়ার মাধ্যমে আর পোশাকের বেলায় আল্লাহ বলতেছে ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা আমি উপর থেকে পোশাক মেলা মারি আল্লাহকে উপর থেকে পায়জামা পাঞ্জাবি শর্ট প্যান্ট ওড়না বোরকা মেলানি এগুলো ধর্গ দিছি আসলে মেলায় আম্মা জি জান্নাত থেকে পোশাক আনছে যখন সাসপেন্ড করছে আম্মা 5টা পোশাক 5টা ফাতা দিল লজ্জাস্থান ডাকছে আব্বা 3টা ফাতা এই জন্য মহিলার গো কাফনের কাপড় কয়া কড়া রে জিন্দা অবস্থা সে তিগো কাপড় বেশি হিয়েন্দি এনে হেমনে আনা তো কোথায় আঙ্গ 3 গা আব্বাই আনছে 3 গা কত অজ্ঞা গঞ্জি অজ্ঞা লুঙ্গি অজ্ঞা বিয়ে করতাম গেল আঙ্গ 1000 টাকা হিতিগো লাগে 10 লাখ টাকা এর আরো কই হিতিগো ঠগাইছে
শাড়িয়ে লাগছে 80,000 টাকা, স্বর্ণ আছে মিয়া 50 লাখ টাকার মতো, তারপর আরো কত কিছু, আরো কিলা কিলি গুতা গুতি। মিয়া আমার মায়ের বিয়ে করতে আছেন আপনি, মিয়া এটা মার্কেট হলো নাকি মিয়া? ওর কথা কয় না। তো এখন আল্লাহ যে পোশাক উরফুতে মেলা মারছে, কথা ঠিক, আম্মা জান্নাত থেকে আনছে, আর বৃষ্টির মাধ্যমে লোহা তো উপর থেকে আসে, টেক্সটাইল মিলের সকল ধাতু, আর বৃষ্টির মাধ্যমে পানি পড়ে, এ পানির মাধ্যমে পোশাকগুলা জর্জরাইয়া পড়ে, গাছ উৎপাদিত হয়। সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপর থেকে এই সূর্যের ফোকাসে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই সূর্যের কারণে, এ পানির কারণে ডিনাইট্রোফাইং অ্যাসিডে সব কিছু বানাইয়া নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছগুলা খাইয়া খাইয়া তুলা মারি আসমানে। তো যে রড মেলাইছে আল্লাহ টেক্সটাইল ইঞ্জিনে, তারপরে টেক্সটাইল মিল থেকে কাশপুর ইসলামপুরে ঠিকই আবার ওই যে আল্লাহ রড আর সুতা মেলা মারছি, এটা তো দপ্পার দুপুর করে লুঙ্গি বানায়, বোরকা বানায়, দপ্পার লুঙ্গিহীন, দপ্পার শাড়ি, দপ্পার শর্ট প্যান্ট, দপ্পার প্যান্ডে, দপ্পার প্লাজো, দপ্পার গেঞ্জি, দপ্পার এইডা, দপ্পার হেডা, ঠিক না? কোরআন দেখছেন ইনফরমেশন গুলো আপনারা কিভাবে দিছে? আল্লাহ গো বান্দা বান্দিরে জামা কাপড় পর রে পর, কোনো অসুবিধা নাই, তবে জামাটা পরবি লিবাসুত তাকওয়া যালিকা খায়র। যে পোশাকটা পরলে আল্লাহর ভয়, মানুষেরা খুশি হয়, আর তারপরে আল্লাহর ভয় আসে, তাকওয়া হয়, যুবকেরা চরিত্র সংযত হয়, দৃষ্টি অবনত হয়, তোমার ভিতরে আল্লাহর জিকির পয়দা হয়, সেই পোশাকগুলো উত্তম, কথা ঠিক কিনা? সেই পোশাক নাই তো। আম্মাজিরা চলে দে কই জীবনী কি আর মরবো না, চলে গো মাগো 5 সেকেন্ডের ভিতরে পুরো বডি লাড়ালায়। সোনাপুর সোনামনি কলেজ ঠিক কি ফোলাগর দিকে সাহেব আজের দিকে, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি নাই, তুমি না 80 মাইল স্পিডে না উন্ডাটা চালালে না, আমার ভালো লাগে। দেখছি কথা এমনি দিয়ে আঙ্গুলটা লড়াই পুরোটা চুলটা লাড়ালাইছে। ওরে ঘটনা কিতে এমনি দিছি কেন? ওই হাতে যে 10টা আংটি আছে, আংটির জিলিকগুলো লাগাই বেললাই, ঠিক কিনা? কথা কয় বোরকাটা এইভাবে উঠালাম মাইজদি শক মার্কেটে দেখা আর কি, এনদি কি ওই লেখছে যে মেহেন্দি জি আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ, ফলা করে এটা দেখাই বেললাই। কি সুন্দরভাবে আল্লাহ বেলে ইডি বোঝে না, আসেনি একটা মানুষ মরবার চিন্তা। প্রায় মানুষগুলো ফেসবুক আর ইউটিউবের দিকে যাইয়া যৌনের দিকে, মাদক দ্রব্যের দিকে, তারপরে ইফটিজিংয়ের দিকে, দর্শনের দিকে চলে যেতে আছে, মরতে হইবে চিন্তাটা আমাদের নাই। আসলে কিন্তু আবাদত বন্দিগি বুড়াকাল, জোয়ান কালে আবাদত করতে গেলে ফলাগর যদি কোনো নামাজ কাল মহার দাঁড়িয়ে কয় আঙ্গু কোনো বয়স হয়েছে নাই। আর আল্লাহর অব্দি এলজাম জানায়, কি জানা? অ্যাক্সিডেন্টে মারা গেলে, অল্প বয়সে মারা গেলে বজরা বাজার ব্যানার দিয়ে অমুকের অকাল মৃত্যুতে আমরা 40 থেকে 50 ফুট গভীর শোকাহত। তো মরে গিয়ে সত্যি কথা কসাগা আসেনি রে, অমুকের অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট কম ন 40-50 ফুট গভীর শোকাহত। এটা কুফুরি কথা, এটা বলা যাবে না। আল্লাহ জাল্লা শাহানু বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। ও আমার বান্দারা, তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাইলে বোঝা গেল জোয়ান না মরবো, জোয়ান বয়সে মরবো, শিশু বয়সে মরবো, আজ্জা বয়সে মরবো, বুড়া হইলে মরবো। এই মৌতের সিরিয়াল স্বয়ং আমার আল্লাহ মেনটেনেন্স করে। আল্লাহকে তোমাদের প্রত্যেকের নির্ধারিত সময় মরণ হয়, আর আমি আল্লাহর উদ্দি এক সেন্টেন্স বাড়া দিছি, অমুকের অকাল মৃত্যুতে আমরা 50-60 ফুট গভীর শোকাহত। এটা আর কবিনি কবিনি রে। তো হইলে জোয়াইন্না মরেনি, তো জোয়াইন্নারে নামাজ উঠতে করলে দেয়াতে কয় অন বয়স হন। দুবাই গেছি ভাই সব, সেখানে পাকিস্তানি করে যদি জিজ্ঞেস করে তোমাহারি ওমর কেতনা হ্যাঁ, ও 20 দো। তা আমরা আলাইন পর্বতে পর্যটন এরিয়া গেছি, আর আঙ্গ বাঙালি শেয়ারারা কইলো হুজুর একটা 20 দোর কিচ্ছাটা শুনবি না, এগুলো কিতা কই বুড়িকে গেরে 3 বছর আগেও জিজ্ঞেসি বয়স কত, 20 দো। 20 দো মানে 20-2 22। তো কইলাম যে কি আপনারা যখন জিজ্ঞে 20 দোয়ে কর কি আল্লাহ বয়স বাড়ে না, কোন আমরা 20 দো, ঠিক না? অনেক জোয়াইন আর বুড়িগা করে জিজ্ঞেস করলে 20 দো কয়, মানে এতে মরবো নাকি? কিন্তু অনেক জোয়াইনারাও মরে যায়, কিন্তু সে নামাজ কলমা পড়ে না। মূলত এবাদত বন্দিগি আম্মাজিরা মন লাগাইয়া শোনেন, কান লাগাইয়া শোনেন জোয়ান কালে। বুড়া কালে আপনি এলপিআরে চলে যাবেন, পেনশনে চলে যাবেন। বাংলাদেশ সরকারের যে এই যে মাথাটা দিয়ে দিচ্ছে, চাকরির 59 বছরে কইব আর চাকরি করা লাগতো না, পুরা পয়সা দিয়ে 60 বছরে যখন হয়ে যাবে বাংলাদেশ সরকারে কইব আর চাকরি লাগতো না, মরণ পর্যন্ত পেনশন দিও।
তারপরে আপনার ওয়াইফেরও দিও, বস ভাবি সাহেবেরও দিব, তারপরে সংরক্ষিত কোষটা ছেলে ফেলেরও চাকরি দেওয়ার জন্য গভর্নমেন্ট বিবেচনা করবো। ঠিক তদরূপ জোয়ান কালে আপনি যদি আল্লাহর সেজদা দেন, ইবাদত বন্দেগী ঠিক রাখেন, বুড়া কাটালে প্যারালাইসিস অবস্থা আপনি এইভাবে শুধু নেক পাইতে থাকবেন। কিতা কইছিলেন? আরো জোরে। আঙ্গুর শিলমুত অনেক বুড়িয়া দেখবেন 10 বছর প্যারালাইসিস, 10 বছর প্যারালাইসিস, জাগাত পেশাব করে আম্মাজিরা, জাগাত ফেখানা ফাঁসাতু মাসিয়ে না কবইয়ে, জুমার নামাজের সময় শেষ, জোহরের নামাজের সময় শেষ, কেরামান কাতিবিনে কয় দে বুড়িয়ারে কি বেনামাজির খাতা লিখবি, ইজ্ঞে কো না বেনামাজির খাতা লেখ, ইজ্ঞে কো না কেননে, বুড়িয়া তো হুঁশ নাই, ইজ্ঞে কো না হুঁশ না থাকলে কি সিটিং এর হয়াত আছে তো, রু আছে তো, দোনোটা এবার তর্ক বিতর্ক লাগে, কিরে কিতা করেন বুড়িয়ার আসলে তো হুঁশ হয়াত তো আছেন কেন্দ্রে লেও, এবার দোনোটা ফোন লাগে, বার এলাহি এরকম ইন্টারন্যাশনাল প্রবলেম আমরা দেই নো কনে রে, ও তো শিলমু দে না, ও হাজি কুদ্দুস, তারপরে হাজি মরিয়াম, ওই হে বুড়ি ও 10 বছর হড়ি রয়েছে, হেঁসা পায়খানা, জাগাত পায়খানা, জাগাত ফেঁসাব, হুতের বোরা সেবাও করে না, গুর মধ্যে হুতি রয়েছে, নামাজের সময় যায়, তারপরে হে তারা বেকে 24 আর ডিসলাইনে আটা কিনতে বুড়ি ডেরে লই, আটা বেজাল হচ্ছি বুড়ি গেরে লই, কিরবি কয় এতে কি নামাজের খাতা লিখতাম না, নামাজের খাতা লিখতাম, কির মামলা তো আসলে তো হ্যাঁ কে হেন ঘটনা ঠিক আছে, চা আছে সিটিংয়ের আর সিটিং মহিলাটার ফ্যাশনে কিতা ট্যাক্স ফাঁকি আছে নি কোনো 60 বছরে না আল্লাহ সিটিং, আচ্ছা 40 যা, ও মা গো বুড়িয়া বিয়া সাইরান করছে ডাকাইতে, আচ্ছা 30 খুলছে, ও মা বুড়িয়া দুবাই আসিল, লন্ডন আমেরিকা আসিল, আর ঢাকায় তুড়ালেস, আচ্ছা 20 আচ্ছা, ও আল্লাহ গো 20 তো বুড়িয়া ঠিক আছে, এই 20 বছরে যুবক মানিকে নামাজ 5 ওয়াক্ত জমাতো শহীদ পড়ছে, ইসলামী আন্দোলন করছে, সব রকমের ঠিক আছিল, বেড়ি গিয়া সোনাপুর কলেজে হরিবের সময় না জিও থেকে গেছে আষ্টনগর রোগের টানা জনজন্য গেছে, বেড়ি কাড়াইতে পারে না, ও মাকে বেড়ি ফর্দা করছে 100%, ইয়ামাহা বডি আসিল 1 কোটির ভিতরে বেড়ি ডক তেরেকার নাম আসিল, নামাজ দারুণ আছে, আমারে বান্দা বান্দি 20 বছর বয়সে জোয়ান বয়সে যে রেটে বদলা দিছে, 24 ঘন্টা যত কোটি না কামল করছে, এইভাবে মরণের আগ মুহূর্ত পর্যন্ত লিখতে থাকো। আমারে বান্দা বান্দির এখন হুঁশ নাই, লুঙ্গি উড়ি যাবো, এডিসেস ভিডিও করিচ্ছা, এডিসেস সিসিটিভিতে উড়েচ্ছা, তারপরে নামাজ কলমা উঠতে তুনুস থাকতো না, নাতির ঘরে গালি দিব, দেখলে লাড়ি মেলাইতে চাইবো, এডিসেস তোরা আমল নামায় লেখিস না, জোয়ান কালে যে ইবাদত বন্দেগী যে রেটে করছে তোরা এভাবে লিখতে থাক। তাহলে অনুসিদ্ধান্ত অঙ্কর আমিলান ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আরো জোরে ওই তো গো জয়েন না সিটিং আর সিটিং গিনি করে বুঝাইতে পাইলাম না রে, ঠিক নি রে? আইয়সা তোরা আল্লাহ দেখি, আল্লাহ তো করে গেছাং রেট অফার দিতেছে, বন্দা তোর আব্বারে বিয়ে আয় করাইছি জান্নাতে, তোরও আয় বিয়ে করাই 8000 হুরের লগে, কয় হাজার? আল্লাহ নিজে রেট দিতে আছে, 2টা সিগাতে আল্লাহ কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, বজরার কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়ে করাবো, কেমন মাইয়া ফোয়া হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, যেগুলা বাসর করে আমি সাজাই রেখেছি তাবুতে তোমার জন্য রেডি, সূরার রহমানে আল্লাহ অফার দিচ্ছে, কেমন কোয়ালিটি কি মাইয়া ফোয়াদের, আজওয়াজু মুতাহারা, ফুত পবিত্র মহিলা, কে কয়? জোরে কাসা, কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহ শানু ক মুতাহারা মানে ফুত পবিত্র, মুতাহারাতুনের ব্যাখ্যা নবীজি বলতেছেন, মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নাফাসে, জান্নাতের মহিলাগুলো কোনো থুতু হবে না, কাশ হবে না, শ্লেষ্মা হবে না, ঘামের দুর্গন্ধ হবে না, পেশাব পায়খানার দুর্গন্ধ থাকবে না, তারপর তাদের মেনসের যে ফুজের মতো দুর্গন্ধ, আস্তার দুর্গন্ধ, কোনো দুর্গন্ধ থাকবে না, নেফাসের দুর্গন্ধ থাকবে না, ফুত পবিত্র। মহান আল্লাহ বলতেছে আপনাদের এই শিলমুদের কোরআন শরীফে, নবী আয়াতের ব্যাখ্যা আরও বলতেছে, জান্নাতি রমণীরা যদি একটু থুতুর নিক্ষেপ করে নেই, ও দুনিয়ার মানুষ সামান্য থুতুর সুগানে তাম পৃথিবীর মানুষ পাগল পারা মাতোয়ারা হয়ে যাবি। ও তুই আসলি না নামাজের দিকে, আল্লাহর দিকে আইলি না, আল্লাহর কাজের দিকে আইলি না, তুই মোবাইল শরীফ চাই তুই ফাইজা সিটিং এইভাবে চাই দাস, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, এরকম সিটিং ফাহাদ আমাদের শিলমুদ নাই রে। কাহারও নামের সাথে নাম মিলিয়ে যাইলেও কর্তৃপক্ষ দায়ী নয়, এটা জাস্ট অঙ্কটা মিলানোর জন্য এক্সকে ফাহাদের সাথে তুলনা করে সমীকরণ করা হইলো, মনে করি সমীকরণ মুসলমান 3 68
ওরে কথা কসা তুই কি নিশিরাতে আছে চাকি থাস কিনলে তোরে আল্লাহ বিয়ে করে বেলা রেডি আর তুই আসত কোনো বুড়িগেরা পর্যন্ত নামাজ পড়ে না বজরা যায় সাগুয়া দেওয়ানো আড্ডা দেয় ওলা নে ভাই যেটা আছে এনতি তারিখ কেসো তারপরে নোয়া চড়ি যায় সাথে বুড়িগা মাজার ভিতরে লাড়ি বাড়ি দি রসিমের তো না তা বাড়ি এনতে আগুন হয় মেয়ে হয়েছে তো বুড়িগারা কি হয়েছে আজকে তো আপনারা ফসরে দেখলাম না বুড়িগা সাথে বেয়াদা বুড়িগা সাথে টাইগার খাইয়েছে তো চোখ লাল তোর তোর মারবিয়া দেখছি তুই মুরব্বী মুখে মুখে কথা কস ঠিক না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে আর মার খা বাচ্চা বলে নাই নাই রে ও তুই নামাজ পড়লি না রে আয় হা যুবক রে আয় তোরা আল্লাহ বিয়ে শাদী করাইব কে করাইব তোর সূরা রহমানে সূরা ওয়াকিয়াতে সূরা নাবাতে জান্নাতের হুরগুলো দেখা যায় সুবহানাল্লাহ আর তুই মোবাইলে অশ্লীল অশ্লীল ছবি চাস আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায় তোর গান হবে এভাবে আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় সুবহানাল্লাহ কও সিটিং এ এনতে শরীর স্থলে বই হাতে মোবাইল শরীফ চাই আর কয় কোরাদের কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাজবিল্লা নাই রে তো গাল হুলাই বই রে সৎকার সময় তো আবার আর 20 মিনিট আমি তো যাই গই হাজিগঞ্জ আবার কোন নাজবিল্লা 100 ফ্যামিলির ভিতরে টোকাইছে আনসার একটা ফ্যামিলিতে কোরআন স্টাডি নাই গবেষণা নাই প্রয়োজনে একটা মিনিট পড়েন না নাই প্রত্যেক ফ্যামিলিতে 2 শরীফ তেলাওয়াত করে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ ধ্বংস তো জাতি আগামী 2-3 বছরে দেখেন স্যার আমি ছোট ভাই হিসেবে আপনাকে বলে যাচ্ছি খেয়াল করিয়েন আগামী 2 বছর 3 বছর পর আর জাতির এভাবে রাখতে পারেন না অশ্লীলতা ঘরে ঘরে ঢুকে গেছে মহাগ্রন্থ আল কোরআনের দিকে মানুষ তাকায় না ঠিক কি না কোথায় থেকে আমরা কোথায় চলে যাচ্ছি ঠিক কি না প্রিয় বন্ধুরা কোরআনের দিকে আসেন সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে তো তোর গান হবে এভাবে ও রাদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই আল্লাহওয়ালা হ নবীওয়ালা হ কোরআনওয়ালা হ মসজিদওয়ালা হ মাদ্রাসাওয়ালা হ স্কলারওয়ালা হ এগুলো হইতে হইলে তোর ভিতরে মরতে হবে যে এই একটা প্রোগ্রাম সব সময় এটা স্যাটেলাইটের মতো অন করে রাখবি লিল্লাহি তাকবীর তোর কলম নামক ডিসপ্লেতে আলোটা অফ করিস না মরতে হবে আমাকে মরতে হবে তুই থাকবি দুনিয়াতে কিন্তু তোর নজর থাকবে আখিরাতের দিকে লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত তুই যেদিন এই দুনিয়াতে আইসস বজরাতে আইসস সেদিন থেকে বজরা তোর থেকে ফিসে যাইতে আছে সামনে একটা স্টেশনে তোর দেখো নামক গাড়িটা ব্রেক করবে সেই স্টেশনের নাম আখিরাত আমরা যেদিন এই শিলমুদ এসেছি শিলমুদ আমাদের থেকে পেছনে যাচ্ছে আম্মাজিরা গো সামনে একটা স্টেশন আমাদের শুধুমাত্র সেই স্টেশনের নাম আখিরাত করবেন দুনিয়া চলবেন দুনিয়া প্রতিযোগিতা করবেন তবে নজরে লেন্স লাগা রাখবেন আখিরাতের ওই আমার জান্নাতের হুর দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় নবীজিকে দেখা যায় আমার ওয়ারিসানা সম্পদ আমার জান্নাতের আমি মালিক হয়ে যাচ্ছি মৃত্যুর পর এভাবে যদি টেন্ডেন্সি রাখেন তাহলে আপনার ইবাদত বন্দেগীতে প্রগ্রেসিভ হবে আপনি দিনের পর দিন মুত্তাকি হয়ে যাবেন কথা ঠিক কিনা যুবকেরা মায়া করে দেখলে কয় যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া মায়া করে সামনে দিবে সর বেদ দবাই দিন আই লাভ ইউ আসেনি এরকম হলা হেতে ফ্যান্ট আঁডু তু মাঝা পর্যন্ত 8 টাকা হেরা কইলাম কি রে সাইফুল্লাহ ফ্যান্টতে হেরা কোনা ভিতরে তালি আছে এরকম সাইফুল্লাহ বর্তমানে আর মাহফিল একজনও নাই রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কর দোষী হলো কি তুই হিতি চলে হিতির জায়গা তুই চলবি তোর জায়গা তুই দোষী কিনলে আসলে তুই খুশি দুনিয়ার লাগিয়ে তুই ওরছে আনা আর কত হইলো তোর কি মায়া লাগে না জান্নাতের হুরগুলো দেখিয়া জান্নাতের হুর কোথায় দেখা যায় সূরা রহমানে সূরা নাবাতে সূরা ওয়াকিয়াতে যুবকরে এগুলো তাফসীরটা পড়িস কি মজা লাগবে জান্নাতের তোমার কি মায়া লাগে না ও যুবক
তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন। মনে হয় যেন সেদিনে প্রাইমারি স্কুলে উঠছেন আর বুড়ো হয়ে গেছেন, দাঁড়িয়ে দিয়ে হাটের লাইনে হয়ে গেছে, ঠিক নেই? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন, যদি পুণ্য বিনে কর রে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। ভবের লাগি কেন খুশি হয়েছ? কবরে যেতে হবে 40,000 বছর, সেখানে থাকতে হবে মায়ের আর মায়ের, সেখানে আমাদের জায়গাটা সুন্দর করতে হবে আমলের মাধ্যমে, ঠিক কিনা? আর একখান হাদিস নিয়েছিলাম, বুখারীর হাদিস, তুয়া জীবল মাইয়ে তো বেবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে আযাব দেওয়া হয়। নবীর হাদিস as-সহিহুল বুখারীর। আম্মা জিরে কাজটা করে মরে গেলে আব্বা আম্মা চিৎকার দিয়া দিয়া কান্দে, কান্দেনি? ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, কিতা চাইতে আইসেন উত্তরের ঘর, আব্বা কাতলা মাছের মতো ওড়িরা রইছে গো। এরকম কান্দা আমাদের নোয়াখালী নাই রে, এরকম মা বোন আমাদের নোয়াখালী নাই রে। কবরের শোয়াইলে বান্তা গুলিয়ে ফেরেশতারা ফিডার শুরু করবো আগুনের লুয়া দি, হাদিসটার ব্যাখ্যা আছে এক্সপ্লেনেশনে। তো ফিডার শুরু করবে কবির বাইরে কলজাতো ভাঙিলে আগুন লাডে দি মারি ফিট ঝাঁচা করিলে অন কিনলে মারসের শুনছি তো প্রশ্ন করবি না ফাইললে না ফিডার দিবি, এর আগে দিয়ে ফিট তার ডাকাইতে কথা কইছে ডাকাত, আর ভাই মরে গেছি তো মাগো। সে এমনভাবে চিৎকার দিব মাস্টেক থেকে মাগরিব পর্যন্ত সীমাল এ মানে তার চিৎকারটা শোনা যাবে, কবরের হুরান মুসল্লি পর্যন্ত উঠে যাবে। কিরে তুই নতুনে না আইসত, কিরে তোর চিৎকারে তো ঘুমে ভাঙি গেছে, কতুরে আইসত, ও ভাইও কলজা তো ভাঙিয়ে লেছে ভাইও, করিমের বাপ রহিমের বাপ আর তো মারিয়ে লেছে। তো এবার মারি কতক্ষণ ভারে তারা এবার কব ইয়া রে ভাই কিনলে মারছত, তোরে নবীজির হাদিসটা বলছে না, তুই নেটে অত পাইছত হাদিসটা সহিহুল বুখারীতে আমার নবীজি বলছে তোর মৃত্যুর পর তোর ছেলে ফেলেরা চিৎকার করি কাঁদছে, অনেক জায়গা লাশের জন্য তো দড়িরা নাই, ইউরিরা দড়িরা না, ও আব্বা ও আব্বা মধ্যে মন ফাসিল করে টানে, শেষে মধ্যে আজি লিস্ট্রিগুন করে কলকলা দিতে আইনা মারে, বুড়ি গাও বাইর মতো করি গো, বুড়ি গাও কথা কানা, বুড়ি গাও কই যাইও বলে এইভাবে মারি আরে কান্দি আরে মারিকা বাচ্চা। এটা নবীর হাদিস, এই মেসেজটা দিচ্ছি এটা কাজে লাগাইতে পারবেন। আমিন কন কাইনব দোয়া করি করি গভীর রজনীতে প্রিয়তম আব্বার জন্য, প্রিয়তম হাজবেন্ডের জন্য, স্বামীর জন্য। আমরা তো মৃত্যুটাও আমাদের ইসলামাইজ নাই, চলতে আসি গাছ ধরে। নবী মরছিনি 2,24,000 পয়গাম্বর মরছিনি, তাগরে কবর দিছিনি। নবীর ক্লাসের সাহাবি 1,25,000 মরছিনি, 6 লক্ষ তাহাবি মরছিনি। অজ্ঞা হাদিস আসেনি কবর যায় ফুল দর এমনি ফুলের মালা আসেনি, এটা দিবি আর এনে মার দিব ভাই 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 কসকা তোর ওয়ারিস না ডাকাত ভাই ভাই কসকা রে ভাই কসকা। মুসলমান মৃত্যুটাও আমাদের ইসলামাইজ নাই, আমাদের আফসোস, ঠিক না? মনে যেমনে চায় তেমনি আমরা চলতেছি দিনের পর দিন। নবী আমাদেরকে জিয়ারত শিখেছে, দাঁড়াও প্রতীক আসতে চলো, একদিন আমিও ছিলাম তোমার মতো, একটু দোয়া করো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুর। এ দোয়া কার? নবীজির। কার? কাবা শরীফে গেলে নবীজিকে মদিনা তৈয়বা সালাম দিলে সেখানে জান্নাতুল বাকিতে দেখছেন নি চিৎকার ফাৎকার আসেনি? নবীজিরে সালাম দেয়, আহলে গার কাদেরে সালাম দেয় আসসালামু আলাইকুম আহলাল বাকি। নবী যেভাবে শিখেছে এভাবে চলবেন, নবীর বাইরে চললে এটা জাল নোট। কি নোট? আর জোরে তুই বুড়িয়া রে কতর বিয়ে করালি না, বুড়িয়ালে তুই 40 করাইছ 10 লাখ টাকা খরচ করি, ওর কথা কয় না। এই 10 লাখ টাকা খরচ না করি যদি বুড়িয়া যে সময় বউ মরে গেছে, তোর মা মরে গেছে,
হে সময় বুড়িগারে তুই অজ্ঞা বিয়ে শাদী করা দিলে এ তোর হতমা কটে আর খাইতো। বুড়িগা যদি জেনাবে বিচারে জড়িত হয়, অ্যাক্সিডেন্ট করে, তাহলে তার আব্বা জাহান নামে চলে যাব। ওর কথা ঠিক নেই? আসলটার দিকে আয়, আসলটার দিকে আয়। বুড়িয়া টুড়িয়া জিডি আছে সবটি বিয়ে করা লাগবি। আর তোর মা যদি বুড়া থাকে, আমার বান্ধবী করে দি, ক্লাসমেটের করে দি, খবর লো আইবি। আমার যদি বিয়ে শাদী বইতো চা, আমারে বিয়ে শাদী, তোর আম্মারে কেমনে জান্নাত লই যাবি, তোর আব্বারে কেমনে জান্নাতের দিকে লই যাবি, হে চিন্তা কর। তোরা ইসলামের দিকেও নাই, তুই 40, 50, 60 খাওয়াই যাচ্ছেন। তুই তো কোথায় কোথায় দান করবি, বিকাশ নম্বরটা 8টা আল্লাহ দিয়ে দিছে। কি তা ঠিক আছে নি? ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। বিকাশ নম্বর কয়টা? 8টা। কয়টা? তুই 8টা বিকাশের টাকা না দিলে তুই 80,000 টাকার বলদ লই, বেরস লই, দমকাইতে ট্রাক উড়ায়, মালিক প্রেমের ফেরি গো ঘাটে। ঠিক না? এরকম মুসলমান আমাদের নোয়াখালী 2 জন নাই রে। ওই তোরে সাড়া ভাঙ্গিব রে। তুই মৃত ব্যক্তি যে কি দোয়া করবি, আসল ওয়াজ তুই তো করতে পারি না। স্যার নোট করছিল, নোটের ওয়াজ তো রয়েছে এর গ্যারামি গুণের বুঝান লাগে গ্যারামিয়া ভাবে। নোটের ওয়াজটা কিন্তু সুন্দর রয়ে গেছে। 8 রকমের দোয়া করবেন। কি কি কারণে কবর আযাব থেকে বাঁচা যায়, কি কি অ্যাকাউন্টে টাকা দিলে আব্বা আম্মা মৃত ব্যক্তির কবর আসানো। সদগায়ে জারিয়া কয়টা? 3টা সদগায়ে জারিয়া। এই 3টা সদগায়ে জারিয়া কি কি ইমাম সাহেব থেকে জানি নেবেন। রাসূলের তরিকে আসেন। আপনি যত গাজরের মাসলা চালাইবেন লাভ হইতো না। মায়ের জাল নোট চলতো না, চলবো নি? দুরুদের ভিতরে পর্যন্ত জাল নোট শুরু করে দিছে। আরে না বিয়ানা সাফি গো আসেনি? আরে না বিয়ানা আসেনি? আরে শব্দটা আসেনি? এটা কি নোট? আর জোরে জাল নোট গুলা তো চলতো না। আম্মাজি 1টা মিনিট করে পড়েন না। প্রত্যেকের দুনিয়া লই ব্যস্ত হয়ে গেছেন গা, দুনিয়াটা করেন। তবে আপনার ইমান ও আমল, তাওহীদ, রিসালাতকে রিফাইন করার জন্য আপনি আমল কম হোক, আমলগুলো সহি শুদ্ধ করে জানিয়ে থেকে জানি নেন। কথা শেষ। স্যারের সৌজন্যে 30 মিনিট সময় বেশি দিছি, না আরো বহুত আগে যাইতাম। কই অসমাপ্ত কথাটা আলোচনায় শেষ করতে পারি না, আরো একদিন শোনাই দিব, আল্লাহ যদি কবুল করে পড়ি আমরা আমিন। আমার ইরফান ভাইয়ের বয়ান প্রত্যেকে শুনবেন। আমার ভাই, আমার বন্ধু মানুষ, তোরা কইমলা আরে হরে ভাই বেজ্জিতি করবে, আরে মার্কা বাচ্চা। আর এন দিয়ে 8 জনে কিতাব নিতে পারবি, 1 সেট 1000